অতি খরার কারণে এবছর এমনিতেই আমের ফলন বিপর্যয়। এর মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও টানা কারফিউয়ের কারণে সপ্তাহখানেক বন্ধ হয়ে যায় বিক্রি। তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সমগ্র রাজশাহীর শত শত আম চাষি ও ব্যবসায়ী। রুবিল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের প্রতিবেদন। রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বাদশা ফলের আড়ত। এখান থেকে সারা দেশে আম সরবরাহ করেন বাদশা মিয়া। শাটডাউন ও কারফিউর কারণে 7 দিন আম বিক্রি বন্ধ থাকায় পচে নষ্ট হয়েছে তার প্রায় 80 মণ আম। দোকানে মাল 3-4 লাখ টাকার মাল তুলেছিলাম, হঠাৎ করে মনে করেন রাত্রে গাড়ি বন্ধ করে দিল, কারফিউ দিয়ে দিল। এই 4 লাখ টাকার আম আমি 2.5 লাখ টাকা বেচলাম, মানে 6 দিনে আমার 1.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেল। দেশে চলমান পরিস্থিতির কারণে সপ্তাহখানেক ধরে বন্ধ হয়ে যায় যানবাহন, দোকানপাট ও কুরিয়ার সার্ভিস। বাদশা মিয়ার মতো হাজারো আম চাষি ও ব্যবসায়ী আম বিক্রি করতে না পেরে পড়েছেন লোকসানে। গাছে নষ্ট হয়েছে অনেকের পাকা আম। আম্রপালি পানিতে আর এই লকডাউনে পয়সি ফাইটি সব শেষ ধরে। বেচা কেনা হচ্ছে না। প্রতিটা গৃহস্থের লোকসান, আম পাঠালে বিক্রি করতে পারছে না। আম তো ধরেন একটা পচনশীল জিনিস, আর তারপরে আবার কারফিউ চলছে। এই শর্ট টাইমের মধ্যে দোকান করে মানে সেল করা, আর তারপর কাস্টমার নির্দিষ্ট টাইমের মধ্যে কাস্টমার, এটা তো হয় না। সংঘাত সহিংসতায় ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ ছিল দেশের ইন্টারনেট ব্যবস্থা। রাজশাহী অঞ্চলের শত শত অনলাইন ব্যবসায়ী পড়েন চরম সংকটে। ইন্টারনেট না থাকায় এই উদ্যোক্তার প্রায় 50 মণের মতো আম কুরিয়ারে নষ্ট হয়েছে। আন্দোলন এবং কারফিউ এর মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছে। কুরিয়ারগুলো সব অর্ডার বন্ধ করে দিয়েছে, টাকাগুলো কাস্টমারকে ফেরত দিতে হলো, আমাদের অনেক লস হয়ে গেল। রাজশাহীর বাজারে এখন আম্রপালি, বাড়িয়াম 4, ফজলি ও গৌরমতি জাতের আম পাওয়া যাচ্ছে। কৃষি অফিস বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। যেহেতু প্রশাসন, পুলিশ এবং কৃষি অফিস তারা আন্তরিক ছিল এবং ওই সময় পরিবহনটা তেমন হয়নি, কিছু অংশ কম হয়েছে, কিন্তু পরবর্তীতে বিশেষ ব্যবস্থাপনায় তারা উদ্যোগ নিয়েছে, যেটা আমি কথা বলে জেনেছি। রাজশাহী অঞ্চলের আমের মৌসুম শেষের দিকে। নওগাঁয় ইতিমধ্যে 80%, চাঁপাইনবাবগঞ্জে 70% ও রাজশাহীতে 90% আম গাছ থেকে পাড়া হয়ে গেছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।